আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 ফাংশন থেকে আজকে আমরা দ্বিতীয় ক্লাসের কাজ করব। দেখো, দ্বিতীয় ক্লাসে আজকে আমরা শিখব এই অনুশীলনীর 11 নম্বর 12 নম্বর পর্যায়ক্রমে ফাংশন ম্যাথ শিখব। এরপরে শিখব ডোমো রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ গঠন পদ্ধতি দেওয়া থাকবে, সেখান থেকে তালিকা করে কিভাবে ডোমো রেঞ্জ নির্ণয় করি সেটা শিখব। তো চলো আমরা সময় নষ্ট না করে গণিতে যাই। দেখো, তোমাদের বইয়ের 11 নম্বর ম্যাথটা কি বলছে, যদি এফ ইন্টু এক্স তাহলে এটা কিন্তু ফাংশন ম্যাথ, তাহলে ফাংশন গণিত এফ ইন্টু এক্স সমান সমান 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হয়, তবে এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার প্লাস 1 আবার এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই ক্যাটাগরিতে অনেকবার কিন্তু তোমাদের বোর্ডে অনেকগুলো ম্যাথ আসছে। সৃজনশীলের গ নাম্বারে থাকে, খ নাম্বারেও থাকে। তো তোমরা এই একটা ম্যাথ সলভ করে কিন্তু সৃজনশীলে এই ক্যাটাগরিতে যে কোনো ম্যাথ আসলে তোমরা করতে পারবা। সো একটু গুরুত্ব দিয়ে বোঝো, একটু একটু কষ্ট করে গুরুত্ব দাও, দেখবা এই ক্যাটাগরির যত ম্যাথ আছে তুমি করতে পারতেছো। তাহলে এই ধরনের যদি কোনো ম্যাথ আসে, অবশ্যই আমাদের এইটা কিন্তু মেইন পয়েন্ট, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, বার করতে হবে কিসের মান, এটার মান। তাহলে এখানে উপরেরটা তো এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার, এখানেও এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার, দুইটাই কিন্তু একই, পার্থক্য কি এখানে প্লাস 1 মাইনাস 1। তাহলে আমরা শুধু 1 ডিভাইডেড এস স্কোয়ারের মান যদি বের করি, পরবর্তীতে কিন্তু আমরা মান বসাতে এটার মানও বের করতে পারতেছি। তাহলে আমরা প্রথমে শুধু কি করব, শুধু 1 ডিভাইডেড এস স্কোয়ারের মান বের করব। তাহলে আমরা লিখব, দেওয়া আছে অতএব সমাধান। সমাধান দেওয়া আছে এফ ইন্টু এক্স সমান সমান 2x প্লাস 1 এবং 2x মাইনাস 1। আমাদের কি মান চাচ্ছে এইটা। তো এখান থেকে আমরা কি বললাম, শুধু 1 ডিভাইডেড এস স্কোয়ারের মানটা আগে বের করব। তাহলে লিখবো অতএব এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার। আচ্ছা, এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার, তাহলে এখানে কি হবে, আগে ছিল এফ ইন্টু এক্স সমান এইটা। তাহলে এখন যেখানে যেখানে এক্স পাবো ওইখানে কি বসায় দেবো ভাই, 1 ডিভাইডেড এস স্কোয়ার বসায় দেবো। ঠিক আছে, এর আগের ক্লাসেও কিন্তু আমরা এই ফাংশন ম্যাথ করছি, সমাধান করছি। তোমরা যারা আজকের ক্লাসে নতুন, অবশ্যই পূর্বের ক্লাসটা দেখবা, ওখানে তোমাদের এই ফাংশন ম্যাথের আরও একটু ভালো ধারণা পাবা। যদি দেখো তাহলে এই গণিতটা তোমার বুঝতে আর একটু সহযোগিতা করবে। দেখো, এখন আমাদের কি করব, যেখানে এক্স আছে ওইখানে 1 ডিভাইডেড এস স্কোয়ার বসায় দেবো। তাহলে 2 এর পরে এক্স আছে, তাহলে এখানে দেবো 1 ডিভাইডেড এস স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু 2 এর সাথে এক্সটা গুণন অবস্থায় ছিল, এখানেও 2 এর সাথে এক্স এর যে মান 1 ডিভাইডেড এস স্কোয়ার, এটা আমরা গুণ আকারে রেখে দিলাম, প্লাস 1। নিচেও দেখো কি বলছে, 2 এক্স এর জায়গায় কি দেবো, 1 ডিভাইডেড এস স্কোয়ার মাইনাস 1। খেয়াল করো, আচ্ছা এখানে কিন্তু ব্র্যাকেটটা আমাদের না দিলেও চলে, যেহেতু গুণ অবস্থায় আছে। খেয়াল করো পরের লাইন, 2টা এই ভগ্নাংশের সাথে 1 ডিভাইডেড এস স্কোয়ার, এই ভগ্নাংশের সাথে কি অবস্থা আছে, গুণ। তাহলে এটা কি হলো, ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণের নিয়ম কি ভাই, আর এই কাটাকাটি, না হলে পাশাপাশি গুণ। এটা তো কাটা যাবে না, তাহলে আমাদের পাশাপাশি গুণ করলে কি হবে, 2 দিয়ে 1 কে গুণ দিলে উপরে যাবে 2, 2 কে 2, নিচে আসবে কি এস স্কোয়ার, আর 2 নিচে একটা 1 আছে, যদি গুণ দেই তাহলে এস স্কোয়ারই থাকবে, প্লাস 1। এইটাও নিচেরটাও সেম প্রক্রিয়ায়, 2 দিয়ে 1 কে গুণ দিলে 2 কে 2, 2 কে 2 আর এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস মাইনাস 1। পরবর্তী লাইন খেয়াল করো, এখন দেখো এটা কি হয়েছে, এটা একটা ভগ্নাংশের যোগ, নিচেরটা কি হয়েছে, ভগ্নাংশের বিয়োগ। আমরা জানি ভগ্নাংশের যোগ এবং বিয়োগের নিয়ম কি, ভগ্নাংশের যোগ এবং বিয়োগের নিয়ম হচ্ছে হরগুলো লসাগু। এখানে হর কয়টা, শুধু একটাই আছে, এক্স স্কোয়ার। তাহলে লসাগু কি হবে ভাই, লসাগু শুধু এক্স স্কোয়ারই হবে। তাহলে এখানে ভগ্নাংশের হর শুধু এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হচ্ছে, লসাগু কিন্তু এক্স স্কোয়ার। এখন কাজ কি, এই এক্স স্কোয়ার দিয়ে এখানে ভাগ দেবো, ভাগফল কত পাবো, 1 পাবো, 1 দিয়ে 1 দিয়ে 2 কে গুণ দিলে 2 কে 2, প্লাস আবার এক্স স্কোয়ার দিয়ে এখানে 1 আছে, ভাগ দিলে ভাগফল পাবো এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার দিয়ে 1 কে গুণ দিলে এখানে এক্স স্কোয়ার আসবে। নিচেও সেম প্রক্রিয়া, এখানে ভগ্নাংশ কত হবে, লসাগু কত হবে, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে ভাগফল পাবো কত, 1, 1 দিয়ে 2 কে গুণ দিলে 2, এই যে মাইনাস
আবার এস স্কোয়ার দিয়ে 1 কে গুণ দিলে এস স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো, উপরেও একটা ভগ্নাংশের ভাগ, নিচেও একটা ভগ্নাংশের ভাগ, মাঝখানে এই দুইটা ভগ্নাংশের ভাগকে আবার আরেকটি ভাগ দ্বারা আবদ্ধ করা হয়েছে। তাহলে আমাদের এই যে বড় ভাগটা দেখি চপ ডিভাইডেড, এই ভাগটাকে আমরা কি করব, গুণে রূপান্তর করব। কি করে করি দেখো, প্রথমে নেব এটা 2 স্কোয়ার ডিভাইডেড এস স্কোয়ার। এই ভাগটাকে যখন আমরা গুণে রূপান্তর করব, তখন আমরা ছোটবেলায় শিখে আসছি, যখন কোনো ভাগকে গুণে রূপান্তর করি ভগ্নাংশের, তাহলে পরবর্তী গুণ আনার পরবর্তী ভগ্নাংশটার হর লবে চলে যায়, লব হরে যায়, ঠিক আছে। অর্থাৎ নিচেরটা উপরে, উপরেরটা নিচে যাবে। এখানে নিচে কোনটা আছে, এক্স স্কোয়ার, সেটা কোথায় যাবে ভাই, সেটা যাবে উপরে এক্স স্কোয়ার। আর উপরে কি আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, সেটা আসবে নিচে। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, এটা কিন্তু ভগ্নাংশের গুণ হয়ে গেল। ভগ্নাংশের গুণ হয়ে গেলে কি কাজ, আমাদের আড়াআড়ি কাটাকাটি যায় কিনা দেখো, আড়াআড়ি কাটাকাটি যায়। এস স্কোয়ার দিয়ে এস স্কোয়ার কাটা যায়, তো কাটা দিলাম। এরপরে কি 2 প্লাস এস স্কোয়ার আর 2 মাইনাস এস স্কোয়ার, এর দুইটা একই রকম দেখতে হলো, শুধু পার্থক্য কি প্লাস মাইনাস, যার কারণে কাটাকাটি যাবে না, এটা এইভাবেই থাকবে। তাহলে উপরে কি থাকলো ভাই, উপরে থাকলো 2 প্লাস এস স্কোয়ার, নিচে থাকলো 2 মাইনাস এস স্কোয়ার। এটা আমরা কিসের মান পেলাম, এটা পেলাম 1 ডিভাইডেড এস স্কোয়ার। তাহলে 1 ডিভাইডেড এস স্কোয়ারের মান যদি পেয়ে থাকি, তাহলে আমাদের কিসের মান চাচ্ছে, আমাদের চাচ্ছে এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার প্লাস 1 এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এইটার মান এখন বের করবো। দেখো, অতএব এটা করব, অতএব কিসের মান, এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার প্লাস 1, আবার কি চাচ্ছে, এফ ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো এখানে কি বলছে, এখানে আমরা 1 ডিভাইডেড এস স্কোয়ার মান কত পাইছি, এই যে এটা। তাহলে আমরা বসায় দেব 1 ডিভাইডেড এস স্কোয়ার মান কত, এই যে 2 প্লাস এস স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এস স্কোয়ার, আর এখানে প্লাস কি আছে 1, এই যে প্লাস 1 দেব। নিচেও সেম টু সেম 1 ডিভাইডেড এস স্কোয়ার মান কত, 2 প্লাস এস স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এস স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, দেখো এইখানে এইটা কিন্তু হর, এই 1 এর নিচে আরেকটা 1 আছে, এখানে হর, তাহলে এইটা হর, এটা লসাগু কিন্তু ওইটাই হবে, একটাই আছে তো ওইটাই হবে 2 মাইনাস এস স্কোয়ার। এই পুরোটা মিলে কিন্তু ভগ্নাংশের একটা যোগ। তাহলে ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে হরগুলো লসাগু, হর লসাগু হয়েছে 2 মাইনাস এস স্কোয়ার। এখন এই 2 মাইনাস এস স্কোয়ার দিয়ে যদি এই 2 মাইনাস এস স্কোয়ারকে ভাগ করি, ভাগফল কত পাবো ভাই, ভাগফল পাবো 1। কারণ কি এইটা আর এইটা কিন্তু সেম টু সেম একই রকম, যদি একই রকম কোনো সংখ্যা দ্বারা ভাগ দেই, তাহলে ভাগফল কত পাবো 1। ভাগফল 1 পেলে উপরে যা আছে কি আসবে, ওইটাই আসবে, 2 প্লাস এস স্কোয়ার আসবে। এখন এটা শেষ, এখন এই প্লাসটা আসবে এখানে প্লাস। এখন 2 মাইনাস এস স্কোয়ারের সাথে যদি 1 গুণ দেই, তাহলে এটা 1 এর সাথে যাই গুণ দেই না কোনো সেটাই আসবে, তাহলে এটা আসবে, তাহলে 2 মাইনাস এস স্কোয়ার। এবার দেখো যেই প্রক্রিয়া এটা করলাম, নিচটা অর্থাৎ নিচেরটা একদম সেম ভাবে ওটা করবো। এইখানেও কিন্তু ভগ্নাংশের বিয়োগ, তো আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ একই নিয়ম। তাহলে এইটা কি করবো, এটা লসাগু করলে কি হবে, এটা লসাগু এটাই হবে 2 মাইনাস এস স্কোয়ার হয়ে গেল। এখন এই 2 মাইনাস এস স্কোয়ার দিয়ে এটাকে ভাগ দিলে, ওই যে বললাম একই রকম হলে ভাগফল এক, ভাগফল যদি করি একই রকম সংখ্যা দ্বারা ভাগফল কি, ভাগফল পাবো কি 1, এটা ভাগ দিলে ভাগফল 1 দ্বারা উপরটা গুণ দিলে কি হবে 2 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ যেমন আছে তেমনটাই আসবে। এখন এখানে মাইনাস আছে, মাইনাস আনবো, এই 2 মাইনাস এস স্কোয়ার দিয়ে 1 কে গুণ দিলে এখানে কি আসবে, এখানেও আসবে কি 2 মাইনাস এস স্কোয়ার। সরি, একটা জিনিস ভুল হলো, দেখো 2 মাইনাস এস স্কোয়ার আসার আগে খেয়াল করতে হবে এইটা মাঝের যে চিহ্নটা, এটা কি, এটা মাইনাস, এই মাইনাসটা কিন্তু এই পরের মাইনাসের সাথে গুণ হবে, যখনই গুণ হবে তখন মাইনাসে মাইনাস এটার মাইনাস থাকবে না, হয়ে যাবে কি প্লাস। এখন পূর্বের মতোই দেখো, এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে আবার একটা ভাগ দ্বারা আবদ্ধ করছে। এই যে মাঝের যে ভাগটা, এই যে বড় টানটা, এই যে বড় চিহ্নটা দেখতেছো, বড় ডিভাইডেড, এইটাকে আমরা কি করব, গুণের রূপান্তর করব। এইখানে যেমন ভাবে করছি দেখো করে, যখন ওইটাকে গুণের রূপান্তর করব তাহলে কি হবে দেখো। তার আগে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এইখানে উপরে খেয়াল করো একই রকম রাশি আসে কিনা, দেখো এক্স স্কোয়ার একই রকম আছে, তাহলে কি করবো, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস আর মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটা যায়। আর এখানে দেখো, এখানে কি কাজ, এখানে 2 আর 2, এখানেও 2 এখানেও 2, এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, তাহলে 2 কাটা যাবে, থাকে কি 2 এস স্কোয়ার। তাহলে পরের লাইনে কি আসবে, এই লাইনটা একটু করি দেখো, উপরে থাকবে কি, উপরে থাকবে জাস্ট, সরি
উপরে যাক কি শুধু 2 আর 2 দুটোর সামনে প্লাস তাহলে কি হবে উপরে যাবে 2 2 2 আর 2 যদি প্লাস করি তাহলে কি হবে 4 হচ্ছে আর নিচে থাকে হচ্ছে 2 মাইনাস এস স্কোয়ার এখানেও সেম টু সেম এখানে 2 2 কাটা গেছে থাকে কি এস স্কোয়ার দুইটা এস স্কোয়ার যদি আমরা যোগ দেই তাহলে 2 এস স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এস স্কোয়ার এখন আমরা এটাকে এই ভাগটাকে গুণে রূপান্তর করব তাহলে করি দেখো যখন এই ভাগটাকে গুণে রূপান্তর করব 4 ডিভাইডেড 2 মাইনাস এস স্কোয়ার এই ভাগটাকে গুণে রূপান্তর করলে কি হবে এই যে নিচেরটা উপরে উপরটা নিচে তখন 2 মাইনাস এস স্কোয়ার উপরে যাবে আর 2 এস স্কোয়ার নিচে আসবে তাহলে এইটা একই রকম হয়েছে ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আর কাটাকাটি যায় দিলাম এখন এইটা এটা কাটাকাটি যায় না তাহলে পরবর্তীতে থাকবে কি 4 ডিভাইডেড 2 এস স্কোয়ার এখন এখানে খেয়াল করো এখানে 2 এখানে 4 তো এই 2 দিয়ে কি করা যায় 4 কে কাটা যায় 2 কে 2 2 2 4 তাহলে অ্যান্সার কি পাবো 2 ডিভাইডেড এস স্কোয়ার আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো এই ম্যাথটা কিন্তু অনেক জটিল এবং পরীক্ষায় এই ধরনের ম্যাথ অনেকবার আসছে সামনেও আসবে তো তোমাদের প্রস্তুত থাকতে হবে ভাই এই ধরনের ম্যাথগুলো সামনাসামনি করার জন্য ভালোভাবে শিখে রাখতে হবে আশা করি এই ধরনের ম্যাথ তুমি এখন করতে পারবা আচ্ছা এরপরে কি বলছে সেটা একটু খেয়াল করি দেখো এর পরবর্তী অঙ্কটা কি বলছে এই পরবর্তী 12 নম্বরে বলছে g into x সমান সমান 1 প্লাস এস স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড এস স্কোয়ার এটা হচ্ছে আমাদের মেইন অঙ্ক ঠিক আছে হইলে দেখাও যে g into 1 ডিভাইডেড এস স্কোয়ার সমান g into এস স্কোয়ার আমাদের এটা কিন্তু প্রমাণ করতে হবে এই প্রমাণ জটিত অঙ্ক কিন্তু আমাদের বেশি আসে এই ম্যাথে পরীক্ষায় কিন্তু বেশি আসে ভাই দেখো এটাও তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাথ খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো আমাদের দুইটা কিন্তু প্রমাণ করতে হবে প্রথমবার g into 1 ডিভাইডেড এস স্কোয়ার মান বের করে দেখাতে হবে এইটার যে অ্যান্সার হবে এইটারও একই অ্যান্সার আসতে হবে যদি আসে তাহলে আমাদের কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল তো দেখো আমরা করি কিভাবে করতে হয় সমাধান প্রথমে মেইন অঙ্কটা নেব দেওয়া আছে কি দেওয়া আছে 1 প্লাস এস স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড এস স্কোয়ার আচ্ছা এটা দেওয়া আছে মান আমাদের প্রথমে কিসের মান বাম পক্ষ অর্থাৎ বাম পক্ষ কি করব বাম পক্ষ কি g ইন্টু এস স্কোয়ার তাহলে g ইন্টু এস স্কোয়ার সরি এখানে একটা জিনিস এখানে এ g ইন্টু দিতে ভুলে গেছি খেয়াল করো g ইন্টু এক্স আচ্ছা দেওয়া আছে এটা ছোট্ট করে লিখি দেওয়া আছে তাহলে g ইন্টু এক্স সমান এইটা অতএব আমাদের g ইন্টু কি লাগবে এস স্কোয়ারের মান লাগবে g ইন্টু এস স্কোয়ার তাহলে g ইন্টু এস স্কোয়ারের মান কি করব যেখানে x আছে ওইখানে কি বসাই দেব 1 ডিভাইডেড এস স্কোয়ার এর আগের ম্যাথটাও কিন্তু আমাদের এইরকম নিয়মে ছিল এটাও কিন্তু এইভাবেই হবে তাহলে যেখানে x ওইখানে 1 ডিভাইডেড এস স্কোয়ার তাহলে বসাই দেই প্রথমে 1 আছে 1 দেব প্লাস তারপর x আছে x এর জায়গায় কি দেব 1 ডিভাইডেড এস স্কোয়ার আচ্ছা x এর উপর যেহেতু এখানে স্কোয়ার আছে বর্গ আছে তাহলে আমরা এটার উপরেও বর্গ করব প্লাস এখানে x এর উপরে 4 আছে আচ্ছা x এর মান আগে বসাই নেই 1 ডিভাইডেড এস স্কোয়ার তার উপরে কি করব 4 বসাই দেব এখানে নিচে কি আছে x স্কোয়ার তাহলে এখানেও x এর মান কি বসাই দেব 1 ডিভাইডেড এস স্কোয়ার তার উপর কি দেব স্কোয়ার খেয়াল করো এখানে প্রথমে পাওয়ারের কাজগুলো আগে করব পাওয়ার এই যে স্কোয়ারটা দেখো 1 এবং নিচে যে এস স্কোয়ার আছে উভয়ের উপর কিন্তু আছে 1 কে যদি আমরা দুইবার গুণ দেই কি হবে 1ই থেকে যাবে আর এস স্কোয়ার কে এই যে স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ দিলে কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস এখানেও সেম টু সেম নিয়ম উপরে 1 কে 4 বার গুণ দেব 1ই থাকবে আর নিচে এস স্কোয়ারের সঙ্গে 4 যদি গুণ দেই পাওয়ারে পাওয়ারে গুণ দিলে x টু দি পাওয়ার 8 নিচেরটা এইভাবে করব 1 কে দুইবার গুণ দিলে 1 থাকবে ডিভাইডেড এই যে পাওয়ার আর পাওয়ার গুণ দিলে x টু দি পাওয়ার 4 আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এটা কি হয়েছে এইটা এখানে কিন্তু ভগ্নাংশের যোগ এই যে 1 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড 8 সবগুলো কিন্তু ভগ্নাংশের যোগ তো ভগ্নাংশের যোগ হলে কাজ কি হরগুলোর লসাগু তাহলে আমরা হরগুলোর যদি লসাগু করি পরের লাইনে
তাহলে এই যে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 8, আর এখানে একটা 1 নিচে 1 আছে, তাহলে লসাগু করলে কি হবে, সব থেকে বড় যেটা এক্স টু দি পাওয়ার, এটা হবে আমাদের লসাগু। এটা লসাগু করলে কি হবে, দেখো এই এক্স টু দি পাওয়ার 8 দিয়ে এখানে 1 নিচে একটা 1 আছে, গুণ দিলে কি হবে, ভাগফল পাবো এক্স টু দি পাওয়ার 8। এই এক্স টু দি পাওয়ার 8 দিয়ে 1 কে যদি গুণ দেই তাহলে আমাদের অ্যান্সার আসবে কি এক্স টু দি পাওয়ার 8। প্লাস আছে, এখানে প্লাস আনবো। এরপর এক্স টু দি পাওয়ার 8 দিয়ে 4 কে যদি ভাগ দেই, ভাগফল পাবো কি এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 যদি 1 কে গুণ দেই তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4। এরপরে প্লাস প্লাস বসাবো, এক্স টু দি পাওয়ার 8 দিয়ে আবার এক্স টু দি পাওয়ার 8 কে ভাগ দিলে ভাগফল একই রকম, যেহেতু লসাগু একই রকম দুইটির সঙ্গে যদি ভাগ দেই ভাগফল কি পাবো 1। 1 দিয়ে 1 কে গুণ দিলে কি হবে, অবশ্যই 1। দেখো এরপরে নিচে যা আছে তাই বসাবো। আচ্ছা, এখন আমাদের কি কাজ, এখন এই ভাগটা, এই মাঝের যে ভাগটা, এটা আমরা উঠায় দেব। উঠায় দিলে কি হচ্ছে খেয়াল করো, উঠায় দিলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 8। ভাগটায় গুণের বন্ধ করলে এই যে এই পাশের যে ভগ্নাংশটা আছে এইটা, এটার উপরেরটা নিচে, নিচেরটা উপরে, অর্থাৎ হর লবে 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 লবটা হরে যাবে। তাহলে দেই, তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 8, এখানে এক্স টু দি পাওয়ার 4। যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে এটা দিয়ে এটাকে কয়বার কাটানো যায়, 2 বার। তার মানে এখানে কি থাকছে এক্স টু দি পাওয়ার 4, আর উপরে তাহলে কি থাকলো ভাই এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে থাকলো কি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে অনেক গুণ দিলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 8। আচ্ছা, এটা আমাদের বাম পক্ষের মান। এখন আমরা কি করব, ডান পক্ষ অর্থাৎ এই যে জি ইন্টু এস স্কোয়ারের মান বের করবো। দেখো কিভাবে বের করি, অতএব জি ইন্টু এস স্কোয়ার, অর্থাৎ যেখানে যেখানে আমাদের কি আছে, এই যে মেইন অঙ্ক কোনটা, এই যে এইটা, তো এখানে কি বসাই দেব, যেখানে এক্স আছে ওইখানে ওখানে এস স্কোয়ার বসাই দেব। তাহলে 1 প্লাস এখানে এক্স আছে, এক্স এর জায়গা কি দেবো এস স্কোয়ার, এখানে এক্স এর উপর স্কোয়ার, এইটার উপরেও স্কোয়ার দেবো, প্লাস কি যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স এর জায়গা তাকে স্কোয়ার এস স্কোয়ার বসায় দিলাম। দেওয়ার পরে এক্স এর উপর কি আছে 4, এটার উপর কি দেবো 4 দেবো, নিচে কি আছে এস স্কোয়ার, তাহলে এক্স এর মান কি এস স্কোয়ার, তার উপরে আবারও স্কোয়ার, কারণ এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে। এখন দেখো পরবর্তী লাইন, প্লাস 1 দেব, দেওয়ার পরে এই যে পাওয়ারের পরে গুণ দিলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে পাওয়ার পরে গুণ দিলে কি হবে এক্স টু দি পাওয়ার 8, এখানে এক্স এর উপরে পাওয়ারের পরে গুণ দিলে এক্স টু 2 দুগুণ 4, অর্থাৎ 2 গুণ দিলে এক্স টু দি পাওয়ার 4। এইটা আর এইটা একই রকম, জাস্ট একটু পরিবর্তন করি। যদি আমরা এই এক্স টু দি পাওয়ার 8টা সামনে আনি, সামনে প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাঝে, সবার শেষে 1, আর নিচে যদি এক্স টু দি পাওয়ার 4 এইভাবে রেখে দেই, তাহলে দেখো তুমি একটু খেয়াল করো, এই যে বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ, আর এটা কি, এটা আমাদের কি পড়ালো, এটা কিন্তু ডান পক্ষ, মাথায় রাখবা এটা কি ডান পক্ষ, দুইটাই কিন্তু একই রকম হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কি বলতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো দেখো এরপরে কি বলছে, এরপরে তোমাদের বইয়ে 13 নম্বর ম্যাথটা কি বলছে, ডোম ও রেঞ্জ নির্ণয় করতে। অর্থাৎ আমাদের সেট দেওয়া আছে কয়টি করে, একটি সেট, দুইটি, তিনটি, এই সেটের ভিতর থেকে আমাদের ডোম ও রেঞ্জ নির্ণয় করতে হবে। খুবই ইজি এই ম্যাথগুলো, খুবই ইজি। তুমি একটু খালি গুরুত্ব দাও, দেখবা ডোম ও রেঞ্জ বিষয়ে যেখানে আসুক না তুমি দিতে পারবা। দেখো ক নাম্বারে কি বলছে, ক নাম্বারে বলছে আর সমান সমান, এই যে তিনটা সেট দেওয়া আছে আমরা নিয়ে এখানে, অতএব ক নাম্বার সমাধান করব। ক নাম্বার আর এখানে আর সমান কি দেওয়া আছে, একটু ম্যাথটা তুলি, 2 1, আবার কি আছে 2 2, এরপর আছে 2 3। ডোম ও রেঞ্জ নির্ণয় করতে গেলে তোমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে কি, এখানে ডোম হচ্ছে প্রত্যেকটা সেটের প্রথম যে উপাদানটা, অর্থাৎ একটা করে সেটের কয়টা করে উপাদান আছে, 2টা, তাহলে এখানে প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা হচ্ছে ডোম, দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ, প্রথমটা ডোম, দ্বিতীয়টা রেঞ্জ, প্রথমটা ডোম, দ্বিতীয়টা রেঞ্জ। তাহলে আমরা কি করব, একটু সুবিধা, একটু ভালোভাবে এইটা ম্যাথটা বোঝার জন্য আমরা কি করব, প্রথম সংখ্যাগুলো আলাদা করব। তাহলে এখানে লিখব প্রথম সংখ্যা বা উপাদান, যাই যেভাবে পারো লিখবা। প্রথম সংখ্যা কি কি আছে, এখানে প্রথম কোনটা 2, এখানে
টু, এইখানেও টু, প্রথমগুলো লিখলাম। এরপরে দ্বিতীয়গুলো লিখবা, দ্বিতীয় সংখ্যা, এখানে দ্বিতীয় কোনটা, 1, এইখানে 2, এইখানে 3। আচ্ছা, এখন আমরা লিখবো অতএব ডোম বা ডোমেন, ডোমেন। আচ্ছা, ডোমেন কি বলছিলাম, প্রথম সংখ্যাগুলোর ভিতর থেকে নিতে হবে। তবে একটার কথা মাথায় রাখবা, যদি দেখো ডোমেন মানে প্রথম সংখ্যাগুলোর ভিতরে সবগুলোই প্রথমে 2 করে আছে, তাহলে যদি 2 একটা সংখ্যা একাধিকবার থাকে তাহলে কিন্তু আমরা একটাই নেব। আর একটা জিনিস সেটা হচ্ছে ছোট থেকে বড় ভাবে সাজাইতে হবে, ছোট থেকে বড়। তাহলে এখানে যেহেতু একটাই সংখ্যা, তাহলে এখানে ডোমেন হবে শুধু 2, শুধু 2। আর রেঞ্জ, রেঞ্জ কি হবে, অতএব রেঞ্জ, রেঞ্জ কি হবে, রেঞ্জ একই নিয়ম, দ্বিতীয় সংখ্যাগুলোর ভিতর থেকে নিতে হবে। তুমি মাথায় রাখতে হবে একই ধরনের সংখ্যা থাকলে একবার নিতে হবে। তাহলে এখানে দেখো দ্বিতীয় সংখ্যাগুলোর ভিতরে আছে 1 2 3, অর্থাৎ 1 2 3। এই 1 2 3 এর ভিতরে কিন্তু একই ধরনের সংখ্যা একটাও নাই, আলাদা আলাদা 1 2 3 আলাদা সংখ্যা, তাহলে এইটাই হবে। তবে ছোট থেকে বড় নিতে হবে, সব থেকে ছোট কি 1, তারপরে 2, এরপরে কি 3। তো এটা হচ্ছে রেঞ্জ। ডোম পাইলাম কি 2, আর রেঞ্জ পাইলাম শুধু 1 2 3। আচ্ছা, এরপরে খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বার কিন্তু আমরা সমাধান করলাম। খ নাম্বারে দেখো, খ নাম্বারটা করি। আচ্ছা, এস, আচ্ছা এখানে কি দেওয়া আছে, -2 দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে কি -1 অন, তারপরে কি দেওয়া আছে 0 0, এরপরে কি দেওয়া আছে 1 অন, এরপরে 2 4। আচ্ছা, পূর্বের ন্যায় আবারও একই সেম টু সেম কাজ কি করব, এখানে সেট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা সেটের ভিতর থেকে আমরা প্রত্যেকটা সেটের প্রথমটাকে ডোম, দ্বিতীয়টাকে রেঞ্জ। তাহলে প্রথম সংখ্যাগুলো আলাদা করি। আচ্ছা, এই সেটের প্রথম সংখ্যা কি, আগে প্রথম সংখ্যাটা লিখি। দেখো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কি আছে, প্রথম সংখ্যা আছে এখানে, এখানে দুইটার মধ্যে কি হবে, এখানে প্রথম সংখ্যা -2, ঠিক আছে। এরপরে প্রথম সংখ্যা কি -1, এটার প্রথম সংখ্যা কি 0, এটার প্রথম 1, এটার প্রথম 2। এটা তো খুব ইজি নিয়ম। দেখো তারপরে দ্বিতীয় সংখ্যাগুলো করব। দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটার দ্বিতীয় কি, এটা দ্বিতীয় হচ্ছে 4, এটার দ্বিতীয় 1, এটার দ্বিতীয় 0, এটা এখানে কি আছে 1, এখানে আছে 4। তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা কিন্তু আমরা আলাদা করে ফেলে দিলাম। এখন এখান থেকে ডোমেন আর রেঞ্জ করবো। প্রথম সংখ্যার ভিতর থেকে ডোম, দ্বিতীয় সংখ্যার ভিতর থেকে রেঞ্জ। মাথায় রাখবা, প্রথম সংখ্যার ভিতর থেকে ডোম, দ্বিতীয় সংখ্যার ভিতর থেকে রেঞ্জ। তাহলে ডোম করি, অতএব ডোমেন, ডোমেন। একটা জিনিস খেয়াল করো, এখানে সব থেকে ছোট মান কোনটা, সব থেকে ছোট মান মাইনাস আলা মানগুলো কিন্তু সব থেকে ছোট হয়। তবে মাইনাস আলা মানের ভিতর যেটা বড়, দেখো যে 2, এটা কিন্তু সব থেকে মাইনাস আলা মানের ভিতর বড়, তাহলে এটাই সব থেকে ছোট মান, বুঝছো, এটাই কিন্তু সব থেকে ছোট মান। তাহলে মাইনাস আলা মানের ভিতর 2 আগে নেবো। -2 কয়বার আছে, একবার আছে, একবারই নেবো। এরপরে তার একটু বড় কোথায়, তার একটু বড় হচ্ছে -1, -1 কয়বার আছে, একবার আছে, একবারই নেবো। তারপরে আসবে 0, 0-র বড় কোনটা 1, 1 কয়বার আছে, একবার, একবারই নেবো। 2, 2 একবার। তাহলে এগুলো সবগুলি কিন্তু ডোমেন হবে। যদি এখানে একই সংখ্যা 2বার বা 3বার থাকতো তাহলে একবার নিতাম, কিন্তু এরকম কিন্তু একটি সংখ্যাও নাই, ঠিক আছে। পরবর্তীতে রেঞ্জ নেব, রেঞ্জ, রেঞ্জ। দেখো রেঞ্জ কোথা থেকে নিতে হবে, দ্বিতীয় সংখ্যার ভিতর থেকে। এই যে দ্বিতীয় সংখ্যাগুলো আলাদা করে রাখছি, তাহলে এখান থেকে প্রথমে সব থেকে ছোট মান কোনটা, 0, 0 আগে নেব। 0 কতবার আছে, একবার, একবারই নেব। 2, 1 কতবার আছে, এরপরে 1 আছে 2বার, তাহলে কতবার নেব, মাথায় রাখবে একবারই নিতে হবে। 2বার থাকলেও একবার, একবার থাকলেও একবার, একাধিকবার কোনো সংখ্যা থাকলে একবারই নিতে হবে। এরপরে কি আছে, এরপরে আছে 4 কয়বার আছে, 2বার আছে, একবার নেব, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো, আচ্ছা এর পরবর্তীতে দেখো কি বলছে, এর পরবর্তীতে গ নাম্বার। আমরা কিন্তু ক নাম্বার, খ নাম্বার শেষ করলাম, এখন গ নাম্বার। গ নাম্বার একটু ম্যাথটা তুলবো, খেয়াল করো। এফ ইকুয়াল, প্রথমে কি আছে 1/2 0 1 1 1 -1, এরপরে কি আছে 5/2 2, এরপরে কি আছে 5/2 -2। এটা কিন্তু আমাদের ম্যাথ, ঠিক আছে, মেইন ম্যাথ। এখান থেকে কি করতে হবে, প্রথম সংখ্যাগুলো দেখো পূর্বের মতো করে কি করব,
প্রথম সংখ্যাগুলো আলাদা। কয়টা সেট আছে? 1 2 3 4 5। প্রথম সংখ্যাগুলো আলাদা করি। প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কি বলছে? এখানে হাফ, হাফ নেব। তারপরে এখানে কি 1 1 নেব। এরপরে এখানে আবারও 1 1 নেব। এখানে কত? 5/2 5/2 নেব। এখানে কত? আবারও 5/2 নেব। আর কিন্তু নাই, ঠিক আছে? প্রথম প্রত্যেকটারই প্রথম কিন্তু নেওয়া শেষ। এরপরে দ্বিতীয় দেখো, দ্বিতীয়, দ্বিতীয় কি? দ্বিতীয়, দ্বিতীয়তে বলছে এখানে 0, প্রথমটা কত? 0, এখানে দ্বিতীয় 1, এখানে -1, এখানে শুধু 2, এখানে -2। আচ্ছা, মনে আছে তো ডোম কোথা থেকে নিতে হয়? ডোম নিতে হয় প্রথম সংখ্যা থেকে। তাহলে নেব, অতএব ডোমেন, কি নেব? ডোমেন। ডোমেনে নিতে হবে, তবে খেয়াল করতে হবে সব থেকে ছোট মান যেটা, সব থেকে ছোট এটাকে নিতে হবে। সব থেকে ছোট কোনটা? 1। এখানে সব থেকে ছোট কোনটা? 1। তাহলে 1 নেব। তার আগে দেখো 1 কতবার আছে? 1 আছে। আচ্ছা, তাহলে কোথা থেকে নেব ডোমেন? প্রথম সংখ্যা থেকে। তাহলে প্রথমে কি আছে দেখো? 1 1 নেব আগে। 1 কতবার আছে মাথায় আছে তো? একটি সংখ্যা 2 বিট থাকলে, একটি সংখ্যা যদি 2 বার বা 3 বার, একাধিকবার থাকলে আমরা একবারই নেব। তাহলে 1 নেব একবার, 1 2 বার আছে একবার নেব। এরপরে সব থেকে ছোট, এরপরে বড় কোনটা? হাফ। হাফ নেব কয়বার? হাফ একবারই আছে, একবারই নেব, ঠিক আছে? এরপরে আছে কি? এই যে 5/2, খেয়াল করো 5/2 কয়বার আছে? 2 বার। এই যে এখানে একটা, এখানে একটা, 2 বার। তাহলে নেব কয়বার? একবার, ভেরি ইজি। আচ্ছা, ডোমেন গেল। এরপর রেঞ্জ কি বলছে? রেঞ্জ, রেঞ্জ কি বলছে? দ্বিতীয় সংখ্যা। রেঞ্জ কিন্তু দ্বিতীয় সংখ্যা থেকে হয়। তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে যদি আমরা নেই, তাহলে সব থেকে ছোট মান যেটা, এটা আগে নিতে হবে। সব থেকে ছোট মান কোনটা? সব থেকে ছোট মান হচ্ছে -2। তাহলে -2 আগে নেব। নেওয়ার পরে কি নেব? এরপরে একটু বড় কোনটা? -1 কয়বার আছে? একবার, একবারই নেব। তারপরে আছে কি? 0 0 নেব একবার, একবারই আছে, একবারই নেব। তারপরে 2 সরি 1 1 আছে কিন্তু দেখো, 1 নেব, 1 একবারে আছে তো একবারই নিচ্ছি। এরপরে 2। তো এই ছিল হচ্ছে ডোম আর রেঞ্জ। আশা করি ডোম আর রেঞ্জ নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। এরপরে দেখো আমাদের গঠন পদ্ধতি থাকবে, সেখান থেকে তালিকা করে তারপরে ডোম আর রেঞ্জ নির্ণয় করতে হবে। এটা কিন্তু পরীক্ষা আসে। এরপর দেখো তোমাদের বইয়ের 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথটা কি? এটা কিন্তু হচ্ছে একটা গঠন পদ্ধতি দেওয়া আছে। এটা একটা গঠন পদ্ধতি, এটা একটা গঠন পদ্ধতি। তো দুইটা আছে ক খ। এটা গঠন পদ্ধতি। এখানে কি করতে হবে? গঠন থেকে তালিকা আনতে হবে। তালিকা আনার পরে এখান থেকে ডোম আর রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোম আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তোমাদের সাধারণ গণিত 14 নম্বর ম্যাথ দেখো সলভ করি কিভাবে করতে হয়। প্রথমে ক নম্বর সমাধান, সমাধান ক নম্বর। খেয়াল করো এটা কি বলছে? আর ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই দুইটা সেট। আচ্ছা, দুইটা এক্স এলিমেন্ট এ, অর্থাৎ এক্স এর যে উপাদানগুলো হবে সেগুলো এ। এখানে এ বলতে কি বোঝাচ্ছে? এই যে এই সেটটাকে বোঝাচ্ছে, বুঝছো? এ বলতে এই সেটটাকে বোঝাচ্ছে। এই সেটে কটা আছে? -2 -1 0 1 2। তাহলে এখানে এক্স এর যে উপাদান সেগুলো এগুলা, ওয়াই এর উপাদানও এই যে এ সেটের যে উপাদান আছে সেগুলা। এবং একটা শর্ত দেওয়া আছে। আমাদের কিন্তু পুরো ম্যাথটা এত তালিকা করার জন্য যা প্রয়োজন সেটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এইটা, এই যে শর্ত। এই যে শর্ত ধরেই কিন্তু আমাদের দ্বিতীয় মানটা বের করতে হয়। তো দেখি আমরা করি। প্রথমে কি দেখছি আমরা? এখানে এখানে লিখবো, এখানে শর্ত, শর্ত কি দেওয়া আছে? শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান অন। এই শর্তটাকে আমরা পরিবর্তন করব। কি করব? আমরা এক্সটাকে এই পাশে আটকাই দেবো, এক্সটাকে এই পাশে আটকাই দেবো, সরি ওয়াইটাকে এই পাশে আটকাই দেবো, এক্সটা ওই পাশে পার করব। তাহলে এক্সটা এই পাশে প্লাস ওই পাশে গেলে কি হবে? 1 মাইনাস এক্স বা এক্স মাইনাস 1, ঠিক আছে? এক্স মাইনাস 1। তাহলে এইটা কিন্তু আমাদের শর্ত। এই শর্ত ধরে আমাদের ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব? এইখানে এক্স এর মান বসে ওয়াই এর মান বের করি, লিখবো। অর্থাৎ একটা ছক তৈরি করব। এই যে এক্স, এক্স এর মান আমরা এই এ এর যে উপাদানগুলো সবগুলোকে এক্স এর হিসেবে ধরবো। এগুলো কি করব? এ এর উপাদানগুলোকে আমরা এক্স হিসেবে ধরবো। তাহলে লিখি এক্স এর মান বসে ওয়াই এর মান বের করি, ওয়াই এর মান বের করি। আমাদের একটা ছক লাগবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবা, এই ছকের ঘর দেব কয়টা?
আচ্ছা, একটু বাঁকা হয়েছে, শখ। একটা শখ নিলাম, তবে সমস্যা হচ্ছে এখানে ঘর দেবো কয়টা, এটা কিভাবে বুঝবো? তাহলে এখানে এক্স কোনগুলোকে এক্স এর মান ধরছি, এই যে এর উপাদান আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমাদের এই দিক দিয়ে ঘর হবে, কলাম হবে কয়টা, পাঁচটা, আর একটা কলাম বেশি করে নিতে হবে এক্সট্রা। এই যে এটা বাদ দিয়ে আমাদের পাঁচটা নিতে হবে, এই যে একটা দুইটা এই তিনটা চারটা এই পাঁচটা, আর মাঝখান দিয়ে একটা নেব আমরা সারি, দেখো দেখা হয়ে গেল, ঠিক আছে। এখন ঠিক আছে, দেখো এখন আমাদের যেহেতু এক্স এর মান ধরছি, এর উপাদানগুলোকে আমরা কি ধরছি, এক্স এর মান ধরছি, আমরা যদি ওয়াই ধরতাম তা কিন্তু হইতো, তো এটা তোমাদের ইচ্ছা, তবে এক্সটাই ধরবা, এক্স ধরলে সোজা হবে। এই সবগুলোকে কি ধরলাম, এক্স ধরলাম, তাহলে এক্স উপরে দেবো, যেটাকে ধরছি সেটা দেবো উপরে, ওয়াই দেবো নিচে। তাহলে প্রথমে এক্স এর মান কি দেওয়া আছে, দেখো ভাই, প্রথমে এই যে এর উপাদান প্রথমে কি -2, তাহলে প্রথমে প্রথম ঘরে এক্স এর যে প্রথম ঘরে এখানে কি বসায় দেবো, -2। আচ্ছা, এইখানে যদি -2 বসাই তাহলে ওয়াই এর ঘরে এখানে কত বসবে, এটা কিভাবে বের করবো, এই যে আমাদের শর্তটা আছে, এই যে শর্তটা পাইলাম এইটা, এই শর্তটা দিয়ে করবো, এই শর্তটা একটু বাইরে আনি, দেখো y সমান x - 1, তাহলে x এর মান কত বসায় দিছি, x এর মান -2, তাহলে এইখানে x এর জায়গায় -2 -1, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে কি হবে এই দুটো যোগ দিলে হবে -3, তাহলে যেহেতু উভয় সমান মাইনাস এখানে মাইনাসটা থেকে যাবে, তাহলে x এর মান -2 হলো y এর মান হবে -3। এর পরবর্তীতে দেখো কি ধরবো, x এর মান কত আছে, -2 পরে -1, এখানে -1 বসাও, -1 বসাই দিলাম। এরপরে দেখো x এর মান যদি -1 ধরো, y এর মান কত আসবে, জাস্ট এই জায়গায় একটু পরিবর্তন করো ভাই, দেখো এখানে x এর জায়গায় কি দেবো, -1, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 1 যোগ দিলে কি হবে 2, তাহলে হবে কি -2। আশা করি তুমি বুঝতেছো। এরপরে দেখো কি আছে, -1 এর পরে আছে এর উপাদান 0, যেহেতু এর উপাদান x ধরছি তাহলে x এর জায়গায় বসে দেই পরবর্তী ঘরে 0, তাহলে এখানে 0 বসায় দিলে এইখানে y এর মান কত হবে, এইখানে আমরা x এর জায়গায় শুধু কি বসায় দিচ্ছি, 0টা বসায় দিলাম, তাহলে 0 থেকে 1 বাদ দিলে কি থাকবে, একই থাকবে, তবে পার্থক্য কি ভাই, যেহেতু 1 এর সামনে মাইনাস আছে এই জন্য মাইনাসটা থেকে যাবে, তাহলে এটার মান হবে কি -1। যদি x এর মান 0 হয় y এর মান হবে -1। এর পরবর্তীতে দেখো কি আছে 1, তাহলে x এর ঘরে কি বসায় দেব, 1 বসায় দেব, তো x এর ঘরে যদি 1 বসায় দেই, y এর ঘরে কত দেব, এখানেও একটা 1 দেই, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে 1 থেকে 1 থেকে 1 বাদ দিলে কি আসবে ভাইয়া, 0, আমরা ভালো করে জানি কি আসবে 0, তাহলে এখানে কি বসায় দেব 0, x এর মান 1 হলে y এর মান হবে 0। এরপরে সর্বশেষ এর উপাদানের মধ্যে কি আছে 2, তাহলে x এর মান 2 বসায় যদি দেই, তাহলে y এর মান এই ঘরে কত বসবে, এই যে এখানে দেখো এখানে 2 বসায় দাও, 2 থেকে মানে 1 বাদ দিলে কত থাকে 1, তাহলে এখানে কত বসবে 1। দেখো সম্পূর্ণ ঘর কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের যে কয়টা উপাদান ছিল সবগুলো উপাদান শেষ, আমাদের x এর মান ধরো y এর মান কিন্তু বের করলাম, কোন শর্তে, এই যে শর্তে, এই শর্তটা আমাদের ম্যাথে গণিতে দেওয়াই আছে, দেখো ক নম্বরে। এখানে তোমাদের যদি সৃজনশীলে আসে এরকম পরীক্ষায়, তাহলে কিন্তু এরকম একটা শর্ত থাকবে ভাইয়া, তোমাদের শর্তটাকে খেয়াল করতে হবে, ঠিক আছে। শর্ত কি বলছে, আর একটা বিষয়, এখানে একটা সেট দেওয়া থাকবে, সেটের কিছু উপাদান থাকবে, এই উপাদানগুলোকে x বা y এর মান ধরেই কিন্তু এরকম একটা ছক তৈরি করে বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো তুমি, আচ্ছা এই যে এখানে কয়টা ঘর, 1 2 3 4 5, এই যে 5টা ঘর, এই দুইটা মিলে একটা সেট, এই দুইটা মিলে একটা সেট, এই দুইটা মিলে কিন্তু একটা সেট, এই দুইটা মিলে একটা সেট, অর্থাৎ এই যে -2 -3 মিলে একটা সেট হবে, ঠিক আছে। এখন যেটা খেয়াল করতে হবে, এই যে কোনো এই 5টা সেট আছে এখানে, 1 2 3 4 5টা, এই 5টা সেটের মধ্যে যে কোনো 2টা করে উপাদান আছে না, যে কোনো একটা উপাদান যদি a এর উপাদানের ভিতর না থাকে, তাহলে ওই সেটটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য সেট হবে না। তাহলে খেয়াল করো এখানে -2 আছে এখানেও আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু -3 এখানে আছে এখানে নেই, তাহলে কিন্তু এই সেটটা আমাদের কি হবে না, গ্রহণযোগ্য। অতএব লিখবো কি, লিখবো এই যে -2 -3 এই সেটটা, আর কোনো সেট আছে কিনা দেখবো, এখানে -1 -2 উভয়ই আছে, তার মানে এই সেটটা আমাদের গ্রহণযোগ্য। 0 1 এখানে আছে, 0 আছে -1 আছে, এটা গ্রহণযোগ্য। 1 0 এখানে 1 আছে 0 এটা গ্রহণযোগ্য। 2 1 এটা কিন্তু গ্রহণযোগ্য। জাস্ট কোনটা না, এই যে -2 আর -3 কি গ্রহণযোগ্য কেন হবে না ভাইয়া, কারণ এই যে -3 এই সেটটা, এই দুইটা মিলে কিন্তু একটা সেট, এই সেটের এই -3টা কিন্তু এই এর উপাদানের ভিতরে নেই, যার কারণে আমাদের কি হবে, নট এলিমেন্ট এটা দিতে হবে। এটা কি হচ্ছিল, নট এলিমেন্ট সি, অর্থাৎ
এটা সি এর উপাদান না, সরি, নট এলিমেন্ট এ, নট এলিমেন্ট এ, অর্থাৎ এই যে এই সেটটা -2 -1 এই সেটটা কিসের উপাদান না, এ এর উপাদান না, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য না। এখন আমাদের আর, তাহলে বাকি যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আমরা কি দ্বারা প্রকাশ করবো, আর দ্বারা। তাহলে অতএব আর, আর মানে কি, আর হচ্ছে কয়টা সেট হবে, এই যে -1 -2 একটা, 0 -1 দুইটা, এরপরে কি থাকলো 1 0, এরপরে থাকবে 2 1। এই যে এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান। তারপরে আমাদের প্রশ্ন কি বলছে, এখন এই যে তালিকা বের করলাম, এই তালিকা বের থেকে আমাদের কি করতে হবে, ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমরা এই যে 13 নম্বর ম্যাথে আমরা কি করছিলাম, 13 নম্বর ম্যাথে কিন্তু আমরা শিখছি কিভাবে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হয়। তাহলে এই যে সেট আছে, এই যে সেটটা, এই সেটে থেকে প্রথম যেগুলো এগুলো ডোমেন, আর দ্বিতীয় যেগুলো রেঞ্জ। এই যে ডোমেন ডোমেন এগুলো ডোমেন, প্রথমগুলো ডোমেন আর দ্বিতীয়গুলো রেঞ্জ। তো লিখবো ডোমেন, ডাইরেক্ট লিখবো ডোমেন লিখবো। প্রথমে কত আছে, -1 0 1 2, তাহলে সব থেকে ছোট যেটা -1 এটাকে নেব, নেওয়ার পরে কি নেব, -1 নেওয়ার পরে কি নেব, আচ্ছা তারপরে কি -1 এর পরে একটু বড় হচ্ছে 0, 0 এর পরে 1, এরপরে কি প্রথমটা হচ্ছে 2, তাহলে ডোমেন হয়ে গেল। এরপরে রেঞ্জও সেম ভাবে নির্ণয় করবো। দেখো রেঞ্জ, রেঞ্জ দ্বিতীয়টা কি আছে, সর্বোচ্চ দ্বিতীয়টা কি আছে -2, তার -1 0 1, তাহলে আগে -2 নিব, নেওয়ার পরে কি নেব -1, এরপরে কি নেব 0, এরপরে 1। আচ্ছা, তাহলে আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে গঠন থেকে তালিকাটা এনে আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হয়। এরপরে খ নাম্বারটা দেখো একই রকম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, ক নাম্বারের মতো কিন্তু খ নাম্বারটা, এখানে শর্ত কি দেওয়া আছে ভাই, এখানে শর্ত দেওয়া আছে y = 2x। তা আচ্ছা, আমরা শর্তটা লিখবো সমাধান আগেরটার মতনই কিন্তু। আচ্ছা, আগেরটার মতন যেহেতু, এটা একটা আমরা একটু স্পিডে করি। দেখো y সমান কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে y সমান 2x। আচ্ছা, এখানে আবারও আমরা এই সি এর উপাদানগুলোকে কি ধরবো, আগেরবার ধরছিলাম x, এখানেও এবার x দেবো। তাহলে ধরি অতএব x এর মান বসে y এর মান বের করি। y এর মান বের করি। আচ্ছা, তাহলে আমরা ছক নেব, ঠিক আছে। আচ্ছা, এখানে ঘর কয়টা নেব ভাই, দেখো কার উপর বেসিস করে ঘর নিতে হবে, এই যে উপাদানগুলো কি আছে, -1 0 1 2 3 কটা আছে, 1 2 3 4 5। তাহলে আমাদের একটা ঘর আগে বেশি নেব, এই যে x y এর ঘর নিলাম, এবার 5টা নিতে হবে, 5টা, তাই না। এই যে 1টা 2টা 3টা, এই 4 5 হয়ে গেল, আমাদের কিন্তু ঘর হয়ে গেল। এখন কি করতে হবে, এখন আমাদের x এর মান বসায় দেব, কিসের x, আর এটা হচ্ছে y। প্রথমে এখানে x এর ঘরে কি বসায় দেব, x এর ঘরে এই যে প্রথমটা, এখানে এই যে সি এর উপাদানের প্রথম মান যেটা, প্রথমটা বসে দিলাম -1, এটা কিন্তু দিতে হবে, প্রথমটাই দিতে হবে, দিলাম। -1 যদি x এর হয়, y এর কি হবে, শর্ত কোথায় আছে, শর্তটা একটু পাশে নিয়ে এসে, বাইরে নিয়ে এসে দেখো 2x, অর্থাৎ x এর যে মানটা হবে সেটার সাথে 2 গুণ দিতে হবে। তাহলে x এর মান কত, -1, তাহলে 2 গুণন -1, তাহলে কোনো মাইনাস হলে মানের সঙ্গে যদি গুণ দাও, তাহলে 2 1 2, কিন্তু মাইনাস থাকার কারণে -2 হয়ে যাবে। তাহলে এখানে x y এর মান হবে -2। এরপরে কি আছে, উপাদান হলো 0, তাহলে এখানে যদি 0 বসাই, তাহলে y এর মান কত হবে, তাহলে এই যে 2 এর জায়গায় শুধু কি বসা দেবো, সরি, এখানে -1 এর জায়গায় কি বসা দেবো, 0, ঠিক আছে। তাহলে 0 এর সাথে যদি কোনো কিছু গুণ দেই, তাহলে কি আসবে, কি আসবে, 0 আসবে। তাহলে এখানে মান হবে 0। এরপরে কি আছে, 1 বসায় দেই, এখানে যদি x এর মান 1 হয়, y এর মান কি হবে, এখানে 1 বসায় দেই, দেখো কত আসে, 2 কে 2, তাহলে এখানে আসবে 2। এরপরে কি আছে, ওখানে আসবে হচ্ছে 2, এইটাতে x এর মান কি ধরবো, 2, x এর মান যদি 2 দেই, তাহলে এখানে 2, তাহলে 2 দুগুণ কত হবে, 4, তাহলে এখানেও 4। এরপরে কি আছে 3, এখানে যদি আমরা x এর মান 3 বসায় দেই, এইখানে কত আসবে, তাহলে এইখানে 2 এর জায়গায় কি বসায় দেবো, 3, তাহলে 3 দুগুণ কত আসবে, 6, 3 দুগুণ 6 বসায় দিলাম। তাহলে আমাদের কিন্তু ছক পরিপূর্ণ হয়ে গেল। এখানে আর কোনো উপাদান আছে নাই, তাহলে এগুলো সবগুলো x এর মান ধরছি, x এর মান বসে y এর মান কিন্তু বের করছি, ঠিক আছে। এখন কি পূর্বের তুলনায় ভাবো,
এটা একটা সেট, এটা একটা সেট, এইটা একটা সেট, তাহলে কটা সেট আছে? 1 2 3 4 5টা, এই দুইটা মিলে একটা সেট, এই দুইটা মিলে একটা সেট, এই দুইটা মিলে একটা সেট। এখন খেয়াল করো দেখি, তুমি একটু চিন্তা করো, এই সেটের এমন কোন উপাদান, এই 5টা সেটের এমন কোন, যে কোনো দুইটা করে উপাদানের মধ্যে এমন কোন উপাদান আছে যে উপাদানটা এই সি এর উপাদানের ভিতর নেই? দেখো এখানে -1 -2, এখানে -1 আছে ঠিকই, -2 নেই, তার মানে কি এই যে এই উপাদানটা গ্রহণযোগ্য না। তাহলে এখানে 0 0 0 আছে, এটা হবে, এটা হবে। তারপর 1, এখানে 1 আছে, 2 আছে, তাহলে এটা হবে। তারপরে 2 আছে, 3 2 আছে ঠিকই, কিন্তু কি 4, এখানে যে 4টা আছে, এই দুইটা মিলে যেহেতু সেট, এই 4টা কিন্তু এখানে নেই, তাহলে এটাও হবে না। এই যে 3 6, এটা তো হবেই না, কারণ 6 এখানে নেই। তাহলে কয়টা গ্রহণযোগ্য? শুধু দুইটা। আর গ্রহণযোগ্য হবে না কোনটা? এটা এটা আর এটা। তাহলে ওইটা আমরা আলাদা করব। প্রথমে কি -1 আর হচ্ছে কি -2, এরপরে কি আছে 2 আর হচ্ছে 4, এরপরে কি আছে 3 6। এটা কি না? গ্রহণযোগ্য নট এলিমেন্ট। কিসের উপাদান? সি এর উপাদান। এটা সি এর উপাদান নয়, তবে গ্রহণযোগ্য মান কোন দুটো? এই দুটা। তাহলে এই দুটো কিসের উপাদান? এফ এর উপাদান। অতএব এফ এর উপাদান হচ্ছে এই যে 0 0 0 0, এরপরে কি আসবে 1 2 1 2, এই দুইটা সেটই কিন্তু শুধু এফ এর জন্য গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের কি করতে হবে? ডোম ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এই যে দুইটা সেটের প্রথম সংখ্যাগুলো ডোম, দ্বিতীয়গুলো রেঞ্জ, এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে লিখি ডোম। ডোম হবে কি? এই যে এখানে 0 আর 1, তাহলে 0 অন ডোম। আর রেঞ্জ হবে কি? রেঞ্জ হবে হচ্ছে দ্বিতীয়গুলো, এই যে 0 আর 2, 0 2। এই যে এটাই ছিল তোমাদের সর্বশেষ 14 নম্বরের খ নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো।